হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা যারা এখনও পর্যন্ত ডিএসসি B1 পেপারে 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও ডিএসসি E1 পেপার CC 11 CC 12 পেপারে অলরেডি কিন্তু এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার, এছাড়াও 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ডিএসসি B1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, চীন কেন্দ্রিকতা বলতে কী বোঝো? কনফুসীয়বাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। চীনে মুক্তদ্বার নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল? এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন 5 মার্কসের জন্য ডিএসসি B1 পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। নজরানা পদ্ধতি সম্পর্কে টিকা লেখো। নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য বা টিকা লেখো। চীনে 1898 সালে সংস্কারে কাং ইউয়ের ভূমিকা আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। চীনের মুসলিম বিদ্রোহের ওপর টিকা লেখো। ইয়েনান গণতন্ত্র সম্পর্কে টিকা লেখো। এই যে তিনটি 5 মার্কসের টিকাধর্মী কোশ্চেন আমি বললাম, এই তিনটি টিকার মধ্যে যে কোনো একটি বা দুটি টিকা তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। তুমচি পুনঃপ্রতিষ্ঠা সম্পর্কে যা জানো লেখো। চৌঢামে আন্দোলন ও নতুন সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। বক্সার প্রোটোকল কি? চীনের সমরনায়কতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে চারটি কোশ্চেন রয়েছে, চারটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোশ্চেনগুলি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি, ওই কোশ্চেনগুলি যদি না আসে, তাহলে এই চারটি থেকে যে কোনো এক থেকে দুটি কোশ্চেন এক্সামে আসতে পারে। তাই তোমাদেরকে বলবো, এই চারটি কোশ্চেন তোমরা সাপোর্টিং হিসেবে দেখে যাবে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির সাথে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি B1 পেপারে কিছু এক্সট্রা কোশ্চেন 5 মার্কসের জন্য। ক্যান্টন বাণিজ্য সম্পর্কে টিকা লেখো। 100 দিবসের সংস্কার কি? প্রাক আধুনিক চীনের চেনটি রাষ্ট্র সম্পর্কে লেখো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা ডিএসসি B1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। এখান থেকে তোমরা সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।